10 বছর বয়সে এই ছেলেটাকে পুলিশ 38 বার গ্রেফতার করেছিল। আর 20 বছর বয়সে সে হয়ে গেল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বক্সার। কিন্তু কয়েক বছরের মধ্যেই এই মানুষটাই জেলে গেল, সব টাকা হারালো এবং নিজের জীবনটাই প্রায় ধ্বংস করে ফেললো। এটাই মাইক টাইসনের গল্প। একটা মুহূর্ত আছে যেখানে পুরো পৃথিবী লাইভ টিভিতে দেখেছিল মাইক টাইসন কিভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আর সেই এক মুহূর্ত তার কেরিয়ার, তার নাম, এমনকি তার জীবনও চিরতরে বদলে দেয়। কিন্তু তার আগে জানতে হবে একটা ভাঙা ছেলের গল্প। 1966 সাল, নিউ ইয়র্কের ব্রকলিনে, ক্রাইম, ড্রাগস আর দারিদ্র্যে ভরা একটা এলাকা, সেখানেই জন্ম নেয় একটা ছেলে, মাইকেল জেরার্ড টাইসন। কিন্তু ছোটবেলায় মাইক কোনো হিরো ছিল না, সে ছিল একটা ভয় পাওয়া বাচ্চা। তার গলা ছিল অনেক পাতলা, মেয়ের মতো। সে ঠিক মতো কথা বলতে পারতো না, কথা বলতে গেলে তোতলাতো। আর রাস্তার ছেলেরা তাকে নিয়ে মজা উড়াতো, অপমান করতো, এমনকি মারতো। কিন্তু মাইক কিছুই করতে পারতো না, সে শুধু চুপ করে সহ্য করত। আর তার একমাত্র বন্ধু ছিল পায়রা। ছাদে উঠে সে তাদের খাওয়াতো, তাদের সাথেই কথা বলতো, আর সেখানেই শান্তি পেত। কিন্তু একদিন একটা বড় ছেলে ছাদে উঠে এলো। সে মাইকের সামনে সবচেয়ে প্রিয় পায়রাটাকে ধরে তার সামনেই গলা মটকে দিল। আর সেই মুহূর্তে মাইক প্রথমবার সে পাল্টা আঘাত করলো, প্রথমবার হাত তুললো। আর সেদিন মাইক একটা জিনিস বুঝে গেল, এই পৃথিবীতে বাঁচতে হলে লড়তে হবে। এরপর মাইক রাস্তায় নেমে পড়লো, চুরি, ছিনতাই, মারামারি। পুলিশ তাকে বারবার ধরতে লাগলো। মাত্র 10 বছর বয়সেই সে 38 বার গ্রেফতার হয়। আর শেষ পর্যন্ত তাকে পাঠানো হয় জেভিনিল ডিটেনশন সেন্টারে, মানে ছোটদের জেল। তারপর সবাই ভেবেছিল এই ছেলেটার জীবন এইখানেই শেষ। কিন্তু ঠিক এখান থেকেই সব বদলে গেল। সেই ডিটেনশন সেন্টারে ছিল একজন কাউন্সিলর, নাম ববি স্টোয়ার। সে ছিল একজন বক্সার। আর ববি মাইকের মধ্যে কিছু একটা দেখলো, একটা আগুন, একটা কাঁচা শক্তি। সে মাইককে বলল, তুমি বক্সিং শিখতে চাও? আর মাইক রাজি হলো। আর কিছুদিন পর ববি তাকে নিয়ে গেল একজন বৃদ্ধ মানুষের কাছে, কাস ডি আমাতো, লেজেন্ডারি একজন বক্সিং ট্রেনার। কাস 13 বছরের এই ছেলেটাকে দেখে বলেছিল, এই ছেলেটাই একদিন ইতিহাসের সবচেয়ে কম বয়সী হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। এবং সেই ট্রেনার মাইককে অ্যাডপ্ট করেছিল। আর প্রথমবার মাইক একটা পরিবার পেল। তারপর শুরু হলো ট্রেনিং। প্রতিদিন ভোর 5টায় ওঠা, 5 মাইল দৌড়, ঘন্টার পর ঘন্টা বক্সিং। এবং তারপর পুরো পৃথিবী সেটা দেখলো। 1985 সাল, মাইক টাইসনের প্রথম প্রফেশনাল ফাইট, প্রথম রাউন্ড আর প্রথম পাঞ্চ আর নকআউট। এরপর একের পর এক ফাইট, একটার পর একটা ভিক্টরি। মাইক শুধু জিতছিল না, সে মানুষকে ভয় দেখাচ্ছিল। 1986 সাল, মাত্র 20 বছর বয়সে মাইক টাইসন হয়ে গেল ইয়াংগেস্ট হেভিওয়েট চ্যাম্পিয়ন ইন হিস্টোরি। তার পাঞ্চ এত দ্রুত ছিল যে অনেক অপোনেন্ট রিংয়ে ঢোকার আগেই ভয় পেত। পুরো পৃথিবী তাকে ডাকতো দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট। কিন্তু এই সাকসেস বেশি দিন টিকলো না। 1987 সাল, কাস ডি আমাতো মারা গেল। মাইকের জীবনের একমাত্র মানুষ যে তাকে সত্যি বুঝতো, যাকে তিনি সব থেকে বেশি ভালোবাসতো, সে চলে গেল। এরপর মাইক একা হয়ে গেল। চারপাশে এত লোভী মানুষ, প্রমোটার, ডন, কিং, টক্সিক রিলেশনশিপস। তারপর 1990 সাল, টোকিওতে মাইক টাইসন বনাম বাস্টার ডগলাস। ডগলাস ছিল মাইকের থেকে অনেক দুর্বল, কেউ ভাবেনি সে জিতবে। কিন্তু 10ম রাউন্ডে মাইক টাইসন মাটিতে পড়ে গেল, আর উঠতে পারলো না। আর পুরো পৃথিবী এটা দেখে শক হয়ে গেল। এবং এরপর আরো খারাপ সময় এলো। 1992 সালে মাইক রেপ কেসে আদালত দ্বারা দোষী প্রমাণিত হলো। তারপর জেলে গেল। এবং জেলের পর 1997 সালে একটা ফাইট পুরো পৃথিবীকে অবাক করে দিল। ইভান্ডার গলিফিল্ডের সাথে ফাইটে মাইক তার কান কামড়ে ফেললো লাইভ টিভিতে। আর সেই রাতে পৃথিবীর সব মানুষ বলতে লাগলো, হি ইজ এ মনস্টার, মানে একজন নিষ্ঠুর, একজন ভয়ঙ্কর মানুষ। এরপর মাইকের জীবন ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো। 2003 সালে সে আর্থিকভাবে দেউলিয়া করলো। যে মানুষ একসময় $300 মিলিয়ন উপার্জন করেছিল, তখন সে একদম শূন্য হয়ে গেল। এবং 2005 সালে তার শেষ ফাইট কেভলিন এমসি ব্রাইডের বিরুদ্ধে। আর মাইক
সেখানেও হারলো। রিং এর মাঝখানে বসে সে কাঁদতে লাগলো। সে বলতে লাগলো এখন তার আর লড়াই করার সাহস নেই। আর এখানেই গল্প শেষ না। মাইক নিজের জীবন নতুন করে শুরু করলো, নিজের ভুলগুলো একসেপ্ট করলো। আর আজ মাইক টাইসন একজন ডিফারেন্ট মানুষ, একজন পডকাস্টার, একজন এন্টারপ্রেনার। সবচেয়ে বড় কথা, সে নিজের সাথে শান্তিতে আছে। এবার আপনি বলুন, মাইক টাইসনের সম্বন্ধে আপনি কি মনে করেন? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন। ধন্যবাদ।